আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের কাছে মা বাবার 16টি হক রয়েছে। 8টি হক জীবিত অবস্থায়, 8টি হক মা বাবার মৃত্যুর পরে। জীবিত অবস্থায় যে 8টি হক, সেগুলো হলো: 1 নাম্বার, মা বাবার প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখাইতে হবে। 2 নাম্বার, তাদের ভক্তি দেখাইতে হবে, তাদেরকে ভক্তি করতে হবে। 3 নাম্বার, তাদেরকে ভালোবাসতে হবে মনে প্রাণে। 4 নাম্বার, সর্বদা তাদের মেনে চলতে হবে, অর্থাৎ তাদের বাধ্য থাকতে হবে। মা বাবার যেটা হুকুম, এটা শরীয়ত সম্মত হলে সেটাকে মানতে হবে। 5 নাম্বার, সর্বদা তাদের খেদমত করতে হবে, সর্বদা তাদের প্রয়োজন পূরণ করতে হবে। 6 নাম্বার, মা বাবার কখন কি প্রয়োজন, কখন কি দরকার, এটাকে দেখে দেখে শুনে শুনে মা বাবাকে দিতে হবে। কারণ ছোট্টবেলায় যখন আমি মা বাবার কাছে আবদার করছি, তখন আমার মা বাবা আমার সমস্ত আবদারকে পূরণ করছে। এখন মা বাবার সকল আবদার পূরণ করা আমার দায়িত্বে চলে আসছে। 7 নাম্বার, সর্বদা তাদেরকে সুখে রাখার চেষ্টা করতে হবে। 8 নাম্বার, সর্বদা তাদের সাথে দেখা সাক্ষাৎ করার চেষ্টা করতে হবে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান তার মা বাবার মুখের দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল হজের সব দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে মা বাবার সাথে দেখা সাক্ষাৎ করা। মৃত্যুর পরে 8টি হক রয়েছে। 1 নাম্বার, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে দোয়া শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নাম্বার, মা বাবার জন্য ইসালে সওয়াব করা। যখন সময় হবে, সুযোগ হবে, তো মা বাবার জন্য সূরা ইখলাস 3 বার বিসমিল্লাহ সহ পড়ে দিলেন, অথবা কালেমা তৈয়বা বেশি বেশি করে মা বাবার জন্য ইসালে সওয়াব করলেন, বলে এগুলো করা। কিছু জিকির করলেন, এগুলোর সওয়াব মা বাবার জন্য পাঠিয়ে দেওয়া। 3 নাম্বার, তাদের সঙ্গী সাথীদের সাথে সদ্ব্যবহার করা, তাদেরকে সম্মান করা। 4 নাম্বার, মা বাবার সঙ্গী সাথী বন্ধু বান্ধব যারা আছে, এদেরকে মাঝে মাঝে সাহায্য করা। 5 নাম্বার, তাদের ঋণ থাকলে ঋণগুলো পরিশোধ করা। 6 নাম্বার, মা বাবা যে ওসিয়তগুলো করে যাবে, এই ওসিয়তগুলো শরীয়ত সম্মতভাবে পূরণ করা। 7 নাম্বার, তাদের আমানত হেফাজত করা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি মা বাবার কাছে কোনো কিছু আমানত রেখে যায়, এগুলো যথাস্থানে পৌঁছায়া দেওয়া। 8 নাম্বার, তাদের কবর মাঝে মাঝে জিয়ারত করা। মৃত্যুর পরের এই 8টি হক, মৃত্যুর আগে জীবিত অবস্থায় 8টি হক। এই 16টি হক আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সন্তানদেরকে আদায় করার তৌফিক দান করুন বলি আমিন।